দর্শক, কিছুদিন পরপরই সমালোচনার জন্ম দেয় আমাদের কিশোরগঞ্জের এক কুলাঙ্গার, যাকে সবাই ফজু পাগলা নামে চেনে। সে একসময় আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ভিতরে তেমন কোনো সুবিধা না পেয়ে তার নিজের স্বার্থে পদবীর লোভে বিএনপিতে আইসা যোগদান করেছে। আর বিএনপিতে আইসা যোগদান করার পরে যখন বিএনপিকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনাকে তার মূল গন্তব্যে ভারত যখন যেতে বাধ্য করেছি, তখন সারা বাংলাদেশে একটা দল এমনভাবে অরাজকতা সৃষ্টি করছে, জাতি ক্ষমতা পাওয়ার আগেই জাতি তাদের দ্বারা অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, এমনকি জায়গায় জায়গায় ছাদা দিতে বাধ্য হচ্ছে। এবং প্রত্যেকটি জায়গায় তারা জনগণ, কেটে খাওয়া মেহনতি মানুষের কাছ থেকে প্রতিনিয়ত ছাদা নিয়ে তাদের অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করছে। আর এই দিক থেকে আমাদের কিশোরগঞ্জের এক কুলাঙ্গার, সে আলেমদেরকে নিয়ে বারবার কটূক্তি করে। কিছুদিন আগে এদেশের গর্ব সূর্য সন্তান আল্লামা আতাহার আলী রহমাতুল্লাহি আলাইকে দালাল বলেছে। আবার এখন সমস্ত আলেমদেরকে নিয়ে সে বাজে মন্তব্য এভাবে করছে যে আলেমরা হাদিয়া তুহবা খায়, আলেমরা মানুষের লিল্লা খেয়ে, মানুষের দান খয়রাতের টাকা পয়সা বহন করে এরপর তারা রাজনৈতিক ময়দানে এসে কথা বলে। আলেমদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি বলতে চাই, উলামায়ে কেরামকে ভালোবেসে মানুষ সালাম দেয়, উলামায়ে কেরামকে অন্তর থেকে ভালোবেসে মানুষ শ্রদ্ধা করে। উলামায়ে কেরামকে কেউ হাদিয়া দিলে সেটা বারবার বলে আদবের মাধ্যমে দেয়। আর ফজলু মিয়া, তুমি কি করো? তুমি তো শুধু মানুষের কাছ থেকে দালালি করো, জনগণ মেহনতি মানুষের কাছ থেকে ছাদাবাজি করো, তোমাদেরকে মানুষ ঘৃণা করে। আর উলামায়ে কেরামের সম্মুখে এসে হাঁটু গেড়ে বসে তারপর উলামায়ে কেরামের সাথে কথা বলার চেষ্টা করে। এই ফজু পাগলাকে কিশোরগঞ্জের মাটিতে যেখানেই পাইবা, ওকে উপযুক্ত শাস্তি, হয়তো ছর নয়তো জুতার বাড়ি, এর বিকল্প তার কোনো শাস্তি হতে পারে না। এই ফজু পাগলা মেন্টালি প্রবলেম রয়েছে, ওকে পাবনা মেন্টাল হাসপাতালে আর্জেন্ট পাঠানো দরকার। আমি ফজু পাগলার যে সমস্ত ফ্যামিলিবর্গ রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তাদেরকে আমি উদারত আহ্বান করব। দেখুন, আমিও কিশোরগঞ্জের সন্তান, ফজু মিয়াও কিশোরগঞ্জের সন্তান। এই ফজু মিয়াকে অতি দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করান, নয়তো ওকে জনগণ পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলবে। যদি আপনারা চান আপনাদের বাবাকে বাঁচাতে, আপনার স্বামীকে বাঁচাতে, আপনার ভাইকে বাঁচাতে, আপনার নেতাকে বাঁচাতে, তাহলে এই ফজু পাগলা নামক কুলাঙ্গারকে তাড়াতাড়ি পাবনা পাঠান। নয়তো ও যে সমস্ত আজেবাজে কথা বলা শুরু করেছে, ওকে যদি ইসলাম দরদি তাওহীদি জনতা কখনো রাস্তাঘাটে পায়, ওর বেয়াদবিমূলক, অশিক্ষিতমূলক কথাবার্তা বলার কারণে, শিক্ষার অজ্ঞতা থাকার কারণে যে কথাবার্তা মানুষ বলে থাকে, এই সমস্ত বাজে মন্তব্য উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিসদেরকে নিয়ে করার কারণে ওকে মানুষ পায়ের নিচে পেলে পিষে মাটির সাথে মিশিয়ে দিবে। আশা করি আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোরআন ও হাদিস থেকে আগামী ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা আলোর পথে টিভি চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য।